মাই ডিয়াৰ ষ্টুডেণ্ট, মই নিবেদিতাক আছামলৈ তোমালোকক স্বাগতম জনাইছোঁ। আজি তোমালোকৰ মাজলৈ মই ক্লাছ 10 এডভান্স মেথছৰ এক্সাৰচাইজ 6.1 আৰম্ভ কৰাৰ আগতে মই অলপ তোমালোকক বিন্যাস আৰু জোঁটৰ বিষয়ে আলোচনা কৰিছোঁ। আমি বিন্যাস আৰু জোঁটৰ বিষয়ে আলোচনা কৰিবলৈ হ'লে আমি কিছুমান বস্তু আমি জানিবই লাগিব, আৰু এইখিনি জানিলেহে কি কৰিব পাৰিম, আমি নেক্সট যিবিলাক আমাৰ অংক আছে আমি সেইবোৰ কৰিবলৈ সহজতে সক্ষম হ'ম। এতিয়া চোৱা, এইটো চেপ্টাৰৰ পৰা কিমান থাকিব, তোমাৰ 9 মাৰ্কছ থাকিব। তোমাৰ 9 মাৰ্কছ থাকিব। তোমালোকে যদি অলপ বুজি লোৱা একেবাৰে ইজি হ'ব। গতিকে এইটো আজি পাৰ্টটো একেবাৰে তোমালোকৰ কাৰণে বহুতেই ইম্পৰ্টেণ্ট, অলপ বুজি লোৱা। এতিয়া চোৱা, বিন্যাস আৰু জোঁটৰ বিষয়ে আমি সংজ্ঞা দিয়াৰ আগতে কি কৰিম, আমি অলপ আলোচনা কৰি ল'ম। সাপোজ ধৰা যে তোমাৰ আমি ললো বোলে এ বি চি, আমি ললো যে তিনটা বিভিন্ন ৰঙৰ আমি বস্তু লৈছো। এ ৰং বেলেগ, বি ৰং বেলেগ, চি ৰং বেলেগ। এতিয়া ভাবাচোন, যদি আমি এই তিনটা বস্তুৰ পৰা যদি আমি তিনটা ভিন্ন ৰঙী বস্তুৰ পৰা যদি আমি দুটা দুটাকে লওঁ, কেইটা গোট হ'ব চোৱাচোন। এটা হ'ব এ বি, এটা হ'ব এ চি, আৰু এটা হ'ব বি চি। তেনেহ'লে আমাৰ কেইটা গোট হ'ব, আমাৰ তিনটা গোট হ'ব। কি হ'ব বোলে, এটা গোট হ'ব আমাৰ এ বি হ'ব, এটা হ'ব বোলে এ চি হ'ব, আৰু হ'ব এটা হ'ব আমাৰ বি চি হ'ব। তাৰমানে আমাৰ আছিলে বোলে তিনটা ভিন্ন ভিন্ন ৰঙৰ আছিলে বস্তু আছিলে। তাৰে পৰা আমি কৰিছো বোলে দুটা দুটা কৰি এটা গোট বনাইছো। কি গোট হ'ব বোলে, এ বি হ'ব এটা, বোলে এ বি, এ চি হ'ব, আৰু বোলে বি চি। এই তিনটা হ'ব গোট হ'ব। ক্লিয়াৰ আছে? এই যে গোট হল, এই প্ৰত্যেকটো গোটক চাবা এইটো এটা গোট, এইটো এটা গোট, এইটো এটা গোট। আমাৰ কেইটা গোট হল, এইটো এটা গোট, বোলে এইটো এটা গোট, আৰু বোলে এইটো এটা গোট। আমাৰ হল বোলে তিনটা গোট হল। এই প্ৰত্যেকটো গোটকে কি বুলি কব, একোটা জোট বুলি কব। আমাৰ জোট মানে কম্বাইনেশ্যন বুলি কব। একোটা কব, ইয়াৰ প্ৰত্যেকটো বুলি কব, একোটা আমি জোট বুলি কম। ক্লিয়াৰ হৈছে? আচ্ছা, এতিয়া এই যে আমি গোট পালো, এই প্ৰতিটো গোটক আমি প্ৰতিটো গোটক আমি দুটা সাজনেৰে আমি সজাব পাৰো এটা শাৰীত। প্ৰত্যেকটো গোটক আমি, এটা গোট আছে বোলে এ বি, চাবা চোৱাচোন এ বি আছে, চাবা। এতিয়া এই এটা গোট, এই প্ৰত্যেকটো গোটক এটা শাৰীত আমি দুই ধৰণে সজাব পাৰো। ধৰা এ আগতে বহিছে, বোলে বি পিছত বহিছে। এতিয়া বি আগত দিম, বোলে বি আগত দিলো, এ পিছত দিলো। ক্লিয়াৰ হল? যে প্ৰত্যেকটো গোটক আমি বোলে এটা শাৰীত আমি দুই ধৰণে সজাব পাৰো। সিমিলাৰলি এ চি আছে, চোৱা এ চি আছে, ইয়াক আমি চি আকাৰে আমি শাৰীত সজাব পাৰো। এটা শাৰীত এ চি বা চি আগত দিলো, এ আমি পিছত বহাই দিলো। নেক্সট আছে বোলে বি চি, ইয়াক সিমিলাৰ আমি বোলে চি বি আকাৰে আমি সজাব পাৰো। ক্লিয়াৰ হল? এতিয়া এই যে প্ৰত্যেকটো গোট, এই প্ৰত্যেকটো গোটক যদি আমি একেটা শাৰীত আমি ভিন্ন দুই ধৰণে আমি সজাব পাৰো। এই যে সাজন, এই প্ৰত্যেকটো সাজনক বুলি কব, একোটা আমি বিন্যাস বুলি কম। তেনেহলে ইয়াতে আমাৰ কেইটা বিন্যাস হল, বোলে ইয়াৰ প্ৰত্যেকটো বুলি কব, বোলে বিন্যাস বুলি কোৱা হব। তেনেহলে আমি কেইটা সাজন পালো টোটেল, বোলে 6টা সাজন পালো। এটা, দুটা, তিনটা, চাৰিটা, পাঁচটা, 6টা। ক্লিয়াৰ? তেনেহলে চোৱা, যদি আমি এটা শাৰীত যদি আমি গোটবোৰক যদি আমি ভিন ভিন আকাৰে সজাব পাৰো, তাক কব বিন্যাস। আৰু যে তিনটা বিভিন্ন ৰঙৰ আছিলে বস্তু আছিলে, আমি তাৰ পৰা আমি দুটা দুটা কৰিলে আমি তিনটা গোটত ভাগ কৰিছো। সেই গোটবোৰক বুলি কোৱা হব, বোলে গোটবোৰক বুলি কোৱা হব, গোটবোৰক জোট বুলি কোৱা হব, কম্বাইনেশ্যন বুলি কোৱা হব। ক্লিয়াৰ হৈছে? এতিয়া
আমি জোটক চাবা যে কি আমি ভিন্ন ভিন্ন রঙৰ বস্তুৰ পৰা যদি আমি আর সংখ্যক বস্তুকে আমি গোটত ভাগ কৰিম তেতিয়া কি আমাৰ কি হ'ব বলে কি এন সি আর আকারে কি আমি লিখিব পাৰো কাক বলে জোটক যদি এন সংখ্যক বিভিন্ন রঙৰ বস্তুৰ পৰা সি মানে কি সি মানে কম্বাইনেশন এই সি টুকুৰ পৰা আহিছে বলে জোটৰ ইংৰাজী কি বলে জোটৰ ইংৰাজী কি কম্বাইনেশন গতিকে কি সেই জোটৰ পৰা কি আহিছে তোমাৰ সি আহিছে এন সংখ্যক বিভিন্ন বস্তু রঙের বস্তুৰ পৰা কি আর সংখ্যক বস্তু কি লৈ যে আমি কি এটা গোট বনাব পাৰো তাক কি বুলি কোৱা হ'ব বলে জোট বুলি কোৱা হ'ব আৰু তাক কি বুলি তাক কি কিহেৰে লিখা হয় বলে কি ইয়াক কি বলে কি ইয়াক কি বলে ইয়াক কি বলে আমি কি এন সি আর কি আমি প্রতীকেৰে কি প্রতীকেৰে আমি বলে প্রতীকেৰে কি লিখা হয় ক্লিয়ার হল আচ্ছা এতিয়া আমি কি সূত্ৰৰ মাজলৈ যাওঁ যদি এইখিনি বুজিছা তেনেহলে কি আমি সূত্ৰৰ মাজত যাওঁ চোৱা কি কৈছে আগতে আমি জোটৰ বিষয়ে কম কি কৈছে যে কিছু সংখ্যক চোৱা জোট মানে কি যে কিছু সংখ্যক ভিন্ন বস্তু এটা সংগ্ৰহৰ পৰা সকলোবোৰ বা এক নিৰ্দিষ্ট সংখ্যক বাছি লৈ গঠন কৰিব পৰা প্ৰতিটো গোটকে একোটা কি জোট বোলে ক্লিয়াৰ হৈছে তেনেহলে বলে কি যে আমার যদি তিনটা ভিন্ন রঙের বস্তু থাকে তাক যদি কি আমি দুটা দুটাকৈ লৈ কি আমি কি তিনটা গোট কি বনাব পাৰো এই প্রত্যেকটা গোটক কি একোটা কি জোট বুলি কোৱা হ'ব ক্লিয়ার আৰু ইয়াক কি এন সি প্রতীকেৰে কি লিখা হয় এন মানে কি বলে নির্দিষ্ট সংখ্যক বস্তুৰ পৰা কি আমি প্ৰতিবাৰ কি আমি আৰটা লৈছো আৰু এই সি মানে কি কম্বাইনেশন ক্লিয়ার হল এতিয়া কি আমি কার বিষয়ে কম আমার জোটটো হল আমার কি জোটৰ বিষয়ে আমি শিকিলো এতিয়া আমি কি বলে বিন্যাসৰ বিষয়ে শিকিম চোৱা ভাবাচোন যে ইয়াতে তেনেহলে চোৱা ইয়াৰ পৰা আমাৰ ক্লিয়াৰ হ'ব চোৱাচোন যে যদি আমি এন সংখ্যক বলে কেইটা বস্তু আছে বলে কি আমার তিনটা কি আছে বস্তু আছে কি বলে কি এন এন সি সরি এন কিমান আছে বলে কি আমার তিনটা কি আছে তিনটা কি ভিন্ন রঙৰ কি আছে বস্তু আছে হল আচ্ছা সি আমি কেইটাকে সজাইছো গোটক কি দুটাকে সজাইছো তেনেহলে ইয়াৰ মান আমি কিমান পাইছো কেইটা বস্তু পাইছো বলে এটা পাইছো দুটা পাইছো তিনটা পাইছো তেনেহলে কি ইয়াৰ মান কি হ'ব আমাৰ কি হ'ব 3 হ'ব আচ্ছা এইখিনি আমি শিকিলো এতিয়া মই কি কৰিলো জোটটো কি আমি মই কি মুছি দিছো এতিয়া চোৱা আমি কি বিন্যাসৰ বিষয়ে কওঁ তেনেহলে কি আছিলে যে প্রত্যেকটো গোটক যদি কি কৰিম আমি বলে এটা হাৰিত কি দুটা দুটাকে সজাম তাক কি বলে প্রত্যেকটো হাৰি কি হ'ব প্রত্যেকটো হাৰিত থকা একটা কি হাজনক কি বুলি কব এটা কি বিন্যাস বুলি কব এতিয়া লোৱা চোৱা যে কিছু সংখ্যক ভিন্ন বস্তু এটা সংগ্ৰহৰ পৰা সকলোবোৰ বা এক নিৰ্দিষ্ট সংখ্যক বাছি লৈ বিভিন্ন প্ৰকাৰে সজোৱাৰ প্ৰতিটো হাজনক একটা কি বিন্যাস বুলি কোৱা হ'ব তেনেহলে কি এইটো এটা বিন্যাস এইটো এটা বিন্যাস এইটো এটা বিন্যাস এইটো তেনেহলে কি আমাৰ কয়টা বিন্যাস হল বলে টোটাল কি 6টা বিন্যাস হল এতিয়া চোৱা নেক্সট চোৱা কি তেনেহলে কি তোমালোকে ধুনীয়াকৈ লিখি ৰাখিবা তেনেহলে ইয়াক আমি কি লিখিম বলে কি ইয়াক আমি কি বলে এন পি আকারে কি প্রতীকেৰে লিখিম হল এন মানে কি নির্দিষ্ট সংখ্যক বিভিন্ন বস্তু আর আর মানে কি প্রতিবার কি আমি যিমান হোক কি বস্তু কি বাছি লম পি মানে কি পারমুটেশন সেইকাৰণে ইয়াতে চোৱাচোন আমি কেইটা বস্তু লৈছিলো তিনটা বস্তু আছিল আমাৰ তিনটা আচ্ছা পি আমি কেইটাকৈ লৈছিলো বলে দুটাকে লৈছিলো তেনেহলে ইয়াৰ মান কিমান হৈছিল আমাৰ বলে 6 হৈছিল কিয় বলে কি আমি 6টা কি ভিন ভিন কি আমি বস্তু পাইছিলো ক্লিয়ার হল আচ্ছা নেক্সট এইখিনি মই মুছি দিছো তোমালোকে চাই থাকিবা খুবই ইম্পর্টেন্ট গতিকে আজি ক্লাসটো তোমালোকৰ লাগিবই যদি আজি যদি বুজিছা তেনেহলে তোমালোকৰ নেক্সট অংকবোৰ তুমি কি একেবাৰে পানী নিচিনা কৰিব পাৰিবা নেক্সট হল তোমাৰ গৌণিক সংকেত কি গৌণিক সংকেত
কি আছিলে চোৱা যদি n এটা কি হয় বোলে স্বাভাবিক সংখ্যা হয় কি স্বাভাবিক সংখ্যা হয় n মানে কি স্বাভাবিক সংখ্যা মানে কি একৰ পৰা কি যিমান আছে যদি n এটা স্বাভাবিক সংখ্যা হয় তেন্তে ফ্যাক্টোরিয়াল n ইয়ার নাম কি বলে কি ফ্যাক্টোরিয়াল n বা ইয়াক কি লেখা যায় আমি কি n এনেকে আমি লিখিব পাৰো কিন্তু আমি যেতিয়া আমি কি অঙ্ক কৰিম হঠাৎ কি আমি এই প্রতীকে রেখে আমি লিখিম যে কি যদি n এটা স্বাভাবিক সংখ্যা হয় তেন্তে ফ্যাক্টোরিয়াল n এটো মানে কি ফ্যাক্টোরিয়াল n প্রতীকটোৱে কি একৰ পৰা চাবা খুব ইম্পর্টেন্ট একৰ পৰা n লৈ একৰ পৰা কি n লৈ স্বাভাবিক সংখ্যাবোৰৰ কি গুণফলক বুজায় কি গুণফলক বুজায় তার মানে কি যে কি আমি জানো কি যে n মানে কি স্বাভাবিক সংখ্যা কৰ পৰা আৰম্ভ হয় বলে 1 2 3 আপ টু কি ডট ডট হল কিন্তু ফ্যাক্টোরিয়াল n মানে কি বুঝাবো যে ফ্যাক্টোরিয়াল n এটো কি এর নাম কি বলে কি ফ্যাক্টোরিয়াল n মানে কি বুঝাবো যে একৰ পৰা কি আপ টু কি n লৈকে সো কি n এটা যদি স্বাভাবিক সংখ্যা হয় তেন্তে ফ্যাক্টোরিয়াল n প্রতীকটোৱে একৰ পৰা n লৈ স্বাভাবিক সংখ্যাবোৰৰ গুণফলক বুজায় মানে কি পূৰণফল বুজাব তেনেহলে 1 2 3 4 ডট 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 কি আপ টু কি n ইয়াতে কি আছে পূরণ আছে তার মানে কি যে ফ্যাক্টোরিয়াল n মানে কি বুঝিম বলে কি 1 এর পৰা যিমান সংখ্যা আছে কি n লৈকে কি তার কি গুণফলক বুজাব কি পূৰণফলক বুজাব এইটো তোমালোকে মনত ৰাখিবা খুবই ইম্পর্টেন্ট নেক্সট আৰু এটা কথা যে আৰু এটা প্ৰতীক চোৱা এইটো তেনেহলে ইয়াক কি বুলি কোৱা হ'ব যে কি এইটো মানে কি এই প্রতীকটার নাম কি ফ্যাক্টোরিয়াল n আমি কম কি বলে ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল আমি কি n বুলি মাতিম ক্লিয়ার আচ্ছা আর একটা সূত্র আছে কি মনে রাখিবা কি ফ্যাক্টোরিয়াল n ইয়ার আর একটা সূত্র আছে কি যে কি n ইনটু ফ্যাক্টোরিয়াল কি n মাইনাস 1 মনত রাখিবা যেতিয়া আমি অঙ্ক কৰিম কি আমার এইটোৰ লাগিব আমি কি এইটো সূত্র আমি এপ্লাই কৰিম তেনেহলে ফ্যাক্টোরিয়াল n মানে কি বলে n ইনটু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 সাপোজ এনেকুৱা থাকিল ফ্যাক্টোরিয়াল টুৱাইস n এইটো সূত্র কি একই সূত্র তেনেহলে কি প্রথম কি ফ্যাক্টোরিয়াল n মানে কি n ইনটু কি n মাইনাস 1 তেনেহলে এইটো মনে মনে কি n ভাবা তেনেহলে কি টুৱাইস n ইনটু কি n minus 1 মানে কি টুৱাইস n minus 1 সিমিলারলি যদি এনেকুৱা থাকে কি ফ্যাক্টোরিয়াল থ্রাইস n এটো মানে কি বুঝিম বলে n ইনটু কি n ইনটু n minus 1 n মানে কি মান ইয়াতে থ্রাইস n বলে থ্রাইস n ইনটু কি বলে থ্রাইস n minus 1 ক্লিয়ার হইছে এইখিনি কি আমাক কিন্তু লাগিব খুবই ইম্পর্টেন্ট আচ্ছা নেক্সট হল আচ্ছা এইখিনি মই মুছি দিছো আৰু অলপ শিকি লোৱা নেক্সট মই কেইটামান এক্সাম্পল কৰি দিম চোৱা আৰু এটা বস্তু আছে তোমাৰ কি যে কি সমস্ত এনেকুৱা আছে যে কি ফ্যাক্টোরিয়াল 1 মানে কি 1 হ'ব এই ফ্যাক্টোরিয়াল 2 মানে কি লিখিবা বলে তার মানে কি 1 ইনটু 2 মানে একৰ পৰা n লৈ এটো কি n মানে কি একৰ পৰা n লৈ তেনেহলে আমি এনেকে লিখিম উল্টাকে লিখিম কি বলে 2 ইনটু 1 2 পৰা একেবাৰে 1 লৈ ফ্যাক্টোরিয়াল 3 এনেকে লিখিম কি 3 ইনটু 2 ইনটু 1 বলে ফ্যাক্টোরিয়াল 5 কি লিখিম বলে কি 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 1 যিমানখিনি মান হ'ব কি আমাৰ হেতু মান হ'ব বলে কিমান হ'ব তেনেহলে চোৱাচোন 5 4 গুণ 20 20 3 গুণ বলে কিমান 20 3 গুণ কি
3 দুগুণে 6 160 বাদ পৰিছে ৰবা 3 4 into 3 into 2 into 1 তেনেহলে কি হ'ব চোৱা বলে 5 4 গুণ 20 20 20 3 গুণ কি 60 60 দুগুণে কিমান হ'ব বলে 120 হল এইটো কিমান হ'ব যে ফ্যাক্টৰিয়েল 3 মানে কি 3 দুগুণে কি 6 হ'ব এইটো কি হ'ব আমাৰ 2 হ'ব ক্লিয়াৰ হল এতিয়া আমি কি কৰিম আমি এতিয়া কি অংকৰ বাকি তোমালোকে মান উলিওৱা एग्जांपल 1 একেবাৰে ইজি মই এটা মাত্ৰ কৰি দিছো চোৱা কি কৈছে নেক্সট মই কি উলিওৱা আমি কি লাগে বলে কি মান উলিওৱা কি আছে বলে ফ্যাক্টৰিয়েল 6 তেনে আমি কি জানো যে কি মানে কি 6 into 5 into কি 4 into 3 into 2 into কি 1 পূরণ করা তেনেহলে 6 5 কিমান 30 30 30 পূরণ 4 30 পূরণ 4 কিমান হ'ব তেনেহলে 3 4 12 120 120 120 এর 3 গুণ বা 3 দুগুণে 6 6 দিয়ে পূরণ দিয়া 6 শূন্য গুণ 0 6 দুগুণে 12 2 হাতে 1 6 গুণ 6 একে 7 কি 720 হল তাহলে কি হল আমি পূরণ করলে কি পাব বই কি 720 পাম হল আচ্ছা নেক্সট আরো সোয়া একেবারে ইজি আরো হল সাপোজ এনেকুৱা আছে যে কি উপৰত আছে কি তোমাৰ ধৰা কি ফ্যাক্টৰিয়েল 7 তলত আছে কি ধৰা ফ্যাক্টৰিয়েল কি বলে 3 আচ্ছা এতে কি কৰিম যে এতিয়া আমি চাম যে কি সৰু ফ্যাক্টৰিয়েল কোনটো আছে বলে 3 আছে এইটো ভাঙিলে কি মই এনেকুৱা লেখা জানা চোৱাচোন কি বলে ফ্যাক্টৰিয়েল 3 লিখিলো এটো কি লেখা যায় 7 into 6 into বলে 5 into 4 into কি বলে ফ্যাক্টৰিয়েল 3 তেনেহলে কি হয় এইটো কাটা গল এইখিনি পূরণ করলে জীব হবো এইখিনি কি হবো বলে আমার এইখিনি কি হবো বলে মান হবো হল এতিয়া মই তোমালোকৰ মাজলৈ एग्जांपल কৰি দিছো চোৱা एग्जांपल 2 খুবই ইম্পর্টেন্ট एग्जांपल কি 2 বহুত ইম্পর্টেন্ট অঙ্ক আহিয়ে থাকে কি কৈছে n যদি এটা স্বাভাবিক সংখ্যা তেন্তে দেখুৱা যে কি এক নাম্বার তোমাৰ কি দেখুৱা লাগে ফ্যাক্টৰিয়েল n plus factorial n plus 1 equal to কি আছে n plus 2 into কি বলে কি factorial n মনত রাখিবা তেনেহলে আমি সূত্র কি পাইছিলো যে কি বলে factorial n মানে কি বলে n into factorial কি n minus 1 যদি আমার factorial 2 থাকে twice n থাকে কি লিখিম বলে twice n into কি factorial twice n কি -1 আমি নিয়ম মতে করে যাম তেনেহলে কি করিম এই কোডৰ কি আমি লেফট হ্যান্ড সাইড লম লেফট হ্যান্ড সাইড লৈ কি দেখুৱাম বলে n plus 2 into কি factorial n আমি দেখুৱাম সো সলিউশন লিখলেও আমি কি লিখলো আমি কি লেফট হ্যান্ড সাইড কি বলে কি factorial n plus factorial কি বলে n plus 1 চাবা অলপ যদি মাইন্ড করা একেবারে ইজি অঙ্ক এবার শিকি লোৱা টিপসটো চোৱাচোন আমাৰ প্ৰমাণত কি আছে দেখা কি ফ্যাক্টৰিয়েল n2 আছে তেনেহলে কি আমি ফ্যাক্টৰিয়েল n2 কে আমি চেঞ্জ নকৰিম তেনেহলে কি কৰিম আমি এই ফ্যাক্টৰিয়েল n2 কে আমি একেই ৰাখিম সেম ৰাখিম কিয় ৰাখিলো যেহেতু কি দেখা যায় কি আমাৰ রাইট হ্যান্ড সাইড কি আছে বলে ফ্যাক্টৰিয়েল n আছে তেনেহলে কি আমি কৰিলো বল ফ্যাক্টৰিয়েল কি আমি n2 ৰাখিলো প্লাস চোৱাচোন এইটো কি এইটো মনে মনে n ভাবাচোন মানে কি এটু কি বলে n plus 1 কি ফ্যাক্টরিয়েল কি n plus 1 এইখিনি কি মনে মনে কি ফ্যাক্টরিয়েল n তাহলে ইয়ার মান কিমান হবে এইটো এনেকৈ হ'ব না চোন n into কি ফ্যাক্টরিয়েল কি n plus 1 minus 1 তার মানে ফ্যাক্টরিয়েল n মানে কিমান ফ্যাক্টরিয়েল n into n minus 1 নিমতে যাম আমি কি টুয়াইস n মানে কি এটো হল মনে n into কি n minus 1 ঠিক এটু কি এইখিনি মনে আমি n ধরিম n into কি n minus 1 n মানে কোনখানি n মানে কি
বোলে n প্লাস 1 n প্লাস 1 মাইনাস 1 আচ্ছা তেনেহলে আমি এখানে কি লিখিম চোৱা এখানে কি আমি সূত্র পড়িছে কি এটু কি এখানে কি আমার এখানে কি ফ্যাক্টরিয়াল n n মানে কি n ইনটু ফ্যাক্টরিয়াল n মাইনাস 1 তেনেহলে n এখানে কি এখানে হল আমার n n ইনটু কি n মাইনাস 1 বলে n মানে কোনখিনি বলে এইখিনি কি হল কি n ফ্যাক্টরিয়াল n মাইনাস 1 সূত্র রন এতিয়া চোৱা সমান সমান ফ্যাক্টরিয়াল n লিখিলো প্লাস n প্লাস 1 মই লিখিলো চোৱা a মাইনাস 1 a প্লাস 1 কি কাটা যায় থাকিলে অনলি কি ফ্যাক্টরিয়াল n থাকিল হল চোৱাচোন ফ্যাক্টরিয়াল n প্লাস 1 ইনটু ফ্যাক্টরিয়াল n তেনেহলে কি কমন যায় এই দুটা মিলি ইয়াৰ পৰা আৰু এখিনি মিলি কি কমন যায় বলে ফ্যাক্টরিয়াল কি n কমন যায় লোৱা বলে কি ফ্যাক্টরিয়াল n কমন ললো কি থাকিল ইয়াতে 1 থাকিল 1 থাকিল প্লাস এটু তো অলরেডি লৈছো কি থাকিল অনলি এইখিনি থাকিল কি থাকিল অনলি বলে n প্লাস 1 থাকিল n প্লাস কি 1 থাকিল ক্লিয়ার আছে ফ্যাক্টরিয়াল n চোৱা ইনটু এক n এই n টো আগত লিখিলো 1 প্লাস 1 প্লাস 2 একেবারে ইজি যদি একবার যদি ব্রেনত সময় যায় বাকিখিনি অঙ্ক এনে পারিবে তেনেহলে দেখা যায় কি n টুর পিছত ফ্যাক্টরিয়াল n টু আমি পিছত লিখো বলে কি n প্লাস 2 ইনটু কি বলে কি ফ্যাক্টরিয়াল n এগুলো কি বলে আমার রাইট হ্যান্ড সাইড কি হল আমার দেখুয়া হল নিশ্চয় বুঝিলা একেবারে ইজি অঙ্ক জাস্ট কি করিছো আমি সূত্র বহাই দিছো এটু কি বলে ফ্যাক্টরিয়াল n মানে কি বলে ফ্যাক্টরিয়াল n ইনটু n মাইনাস 1 বাকিখিনি আমি কমন লৈ কৰিছো নেক্সট চোৱা আৰু একটা এক্সাম্পল আছে এটু আহে মাঝে মাঝে তোমালোক 2 মার্কস দিব চোৱা আমাৰ 2 নম্বৰটো কি কৈছে 2 নম্বৰটো কি কৈছে চোৱা এইখিনি মই মুছি দিছো উপতৰা কৰি দিছো 2 নম্বৰ एग्जांपल কি কৈছে एग्जांपल নাম্বার 2 কি কৈছে 1 3 5 dot dot twice n minus 1 into factorial twice n by কি 2 to the power n কি factorial n চোৱা আমি কি লেফট হ্যান্ড সাইড লম কি আমি কি লম আমি বলে লেফট হ্যান্ড সাইড লৈছো কি লৈছো বলে 1 3 5 dot dot up to কি বলে কি twice n minus 1 এইটো অঙ্ক কি অলপ মানে তোমালোক সব চোৱা এখিনি আগত কি লোৱা আছে 2 পূরণ 2 পূরণ 2 পূরণ ডট ডট আপ টু কি 2 কি লেখা যায় 1 প্লাস 1 প্লাস 1 প্লাস আপ টু কি n হবো না নাই তেনেহলে কি হবো এটু এর মান কি হবো 2 দি পাওয়ার কি n হবো ঠিক আছে আচ্ছা আর একটা বস্তু শিকিলোৱা সাপোজ এনেকুৱা আছে যে 1 1 into 2 into 3 into 4 into কি 5 আচ্ছা 5 মানে কি 5 এর আগৰটো কি 4 আচ্ছা তেনেহলে কি 4 পাবলৈ হলে কি কৰিব লাগে বলে কি 5 minus 1 যদি এনেকুৱা হয় যে কি শিকিছিল আমি কি ফ্যাক্টরিয়াল কি n মানে কি আছিল যে 1 into 2 into 3 into 4 into 5 dot 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 কি আপ টু কি আমার n আছিল আচ্ছা তেনেহলে n এর আগৰটো কি কথা এটা যে 5 এর আগৰটো কি 4 4 পাবলৈ হলে কি কৰিব লাগে বলে এইটো বিয়োগ 1 কৰিব লাগে কথা বুঝিলা যে কি এইটো বিয়োগ কি কৰিব লাগে 1 কৰিব লাগে তেনেহলে মানে কি তেতিয়া কি এম কি 5 minus 1 মানে কি 4 পাম সিমিলারলি তেনেহলে n এর আগৰটো কি হ'ব বলে n এর পৰা কি আমি 1 মাইনাস কৰিব লাগিব তেনেহলে কি হ'ব তেনেহলে n এর আগৰটো কি হ'ব বলে কি n minus 1 হ'ব ক্লিয়ার হল তার আগৰটো কি হ'ব বলে কি হ'ব বলে n minus 2 হ'ব আচ্ছা সিমিলারলি যদি twice n হয় চাবা যদি twice n হয় twice n আগৰটো কি হ'ব
বলে কি হব বলে কি টুৱাইছ এন মাইনাছ 1 হব ক্লিয়াৰ হৈছে তাৰ আগৰটো কি হব বলে কি টুৱাইছ এন মাইনাছ কি হব 2 হব আলটিমেটলি কি চোৱা ইয়াক যদি আমি ফ্যাক্টৰিয়েল n যদি লিখিব পাৰো কি 1 2 3 4 5 আপ টু ডট 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 কি n সিমিলারলি ইয়াতো কি আছে নিশ্চয় 1 2 3 4 4 4 5 কি ডট ডট কি আছে টুৱাইছ এন আছে তেনেহলে ইয়াক কি লিখা যায় বলে ইয়াকো কি লিখা যায় বলে কি ফ্যাক্টৰিয়েল কি আমরা কি টুৱাইছ এন লিখিব পাৰিম তেতিয়া কি হ'ব আমাৰ বলে রাইট হ্যান্ড সাইড কি আমাৰ টুৱাইছ এন আহিব চাবা আমি কেনেকৈ বুদ্ধি কৰিম আচ্ছা এতিয়া চোৱা আমি কেনেকৈ লিখিম এইখিনি যদি বুজিছা আচ্ছা আমার উদ্দেশ্য কি আমি কি করিম টুৱাইছ এন বাই কি করিম ফ্যাক্টরিয়াল টুৱাইছ এন বাই কি 2 টু দি পাৱাৰ n ইনটু কি ফ্যাক্টরিয়াল কি আমি n বহাই দিম এতিয়া আমি এনে এটো লিখিম চোৱা যে 2 4 6 আপ টু ডট 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 কি আমি টুৱাইছ n লিখিলো চাবা আমি কি লিখিলো বেসিকলি কি লিখিলো 2 4 6 আপ টু কি আমি কি টুৱাইছ n লিখিলো এইখিনি বেশি লিখিলো না নাই বলে বেশি লিখিলো মানে কি তেনেহলে যদি আমি উপৰত লিখো উপরে যদি এটু কাটা দিও কি হ'ব তেনেহলে কি আলটিমেটলি কি এইখিনি মান কি একে থাকিব তেনেহলে উপৰ কি লিখা যায় এনেকুৱা চোৱাচোন 1 2 তাৰ মানে 2 ভৰাই দিলো 1 2 এই 3 লিখিলো 3 এই 4 লিখিলো 4 ভৰাই দিলো 5 6 ডট 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 কি এইখিনি আছেই কি টুৱাইছ এন মাইনাছ 1 ইনটু কি টুৱাইছ এন লিখা যায় না নাই চোৱাচোন একে কথা এই টুৱাইছ এন ইনটু 2 4 6 ডট ডট এইখিনি আৰু কি এইখিনি কি কাটা দিলো দিলে আলটিমেটলি কি হ'ব আলটিমেটলি কি 1 3 5 আৰু কি টুৱাইছ এন মাইনাছ 1 থাকিল আচ্ছা লাভ কি হল আমাৰ চোৱা লাভ কি হল আমাৰ আহি গৈছে চোৱা টুৱাইছ এন আর আগত কি টুৱাইছ এন মাইনাছ 1 তাৰ আগত কি টুৱাইছ এন মাইনাছ 2 তাৰ আগত কি টুৱাইছ এন মাইনাছ 3 আপ টু কেবল কি আছে 1 2 3 4 5 6 আছে তেনেহলে এই গোটেইখিনি মিলি কি আমি কি লিখিব পাৰো বলে কি ফ্যাক্টরিয়াল কি লিখিব পাৰো কি টুৱাইছ এন আমি কি লিখিব পাৰো ইতিমধ্যে কি আমাৰ আহি গল ক্লিয়াৰ হল চোৱা কেনেকৈ কি ধুনীয়াকৈ আহি গৈছে এতিয়া আমি এইটো কি লিখিব পাৰো চোৱাচোন এইখিনি মিলি আমি কি কৰিব লাগিব বলে কি টুৱাইছ এন 2 টু দি পাৱাৰ n ইনটু কি ফ্যাক্টরিয়াল n আমি লিখিব লাগিব চোৱা 2 কি লিখা যায় এনেকৈ লিখা যায় না চোৱাচোন 2 ইনটু 1 লিখা যায় 4 কি লিখা যায় বলে 2 ইনটু 2 লিখা যায় ঠিক 6 কি লিখা যায় বলে কি 2 ইনটু কি 3 লিখা যায় ডট 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 চোৱা টুৱাইছ এন কি লিখা যায় বলি 2 ইনটু কি n লিখা যায় নিশ্চয় বুজিলা আমার আহি গৈছে চোৱা চাবাচোন আমি কমন লম ইয়াক যদি আমি অলপ সজাই লিখো সমান সমান কি উপৰত কি থাকিলে আমাৰ টুৱাইছ এন এই থাকিল আচ্ছা তলত চোৱা এই 2 লিখিলো পূরণ ইয়ার পরে এই 2 লিখিলো পূরণ ইয়ার পরে এই 2 লিখিলো পূরণ ডট 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 কি আপ টু কি এই 2 লিখিলো হল আচ্ছা পূরণ কি থাকিল 1 থাকিল পূরণ কি থাকিল 2 থাকিল পূরণ 3 থাকিল পূরণ কি আপ টু কি থাকিল বলে এই n থাকিল হল চোৱা কি ধুনীয়াকৈ আহি গৈছে এতিয়া মই ইয়াতে লিখি দিছো তোমালোকৰ চোৱা ফ্যাক্টরিয়াল টুৱাইছ এন আমি কি ইয়াতে ফ্যাক্টরিয়াল কি আমি টুৱাইছ এন লিখিলো হল আচ্ছা কিন্তু টুৱাইছ এন আচ্ছা এতিয়া চোৱা 2 পূরণ 2 পূরণ 2 পূরণ 2 2 2 আপ টু কি ইয়াতে এক আছে 1 যোগ 1 যোগ 1 যোগ 1 আপ টু কি n হবো কি হবো তেনেহলে 2 টু দি পাৱাৰ n কি 2 টু দি পাৱাৰ কি হবো আমাৰ n হল ইনটু চোৱা 1 2 3 4 5 আপ টু n আমি হেতু পাইছিলো কি যদি 1 ৰ পৰা n লৈ কি হয় স্বাভাৱিক কি গুণফল হয় তেনেহলে তাৰ মান কিমান হয় বলে ফ্যাক্টরিয়াল n হয় তেনেহলে কি এইখিনি মান কি হল ফ্যাক্টরিয়াল কি হল n হল ইকুয়াল টু কি আমার রাইট হ্যান্ড সাইড কি সোয়েট নিশ্চয় ক্লিয়ার হৈছে তোমালোকৰ একো নাই জাস্ট অলপ টেকনিক কৰি কি কৰিছো আমি ইয়াতে 2 4 6 আমি অলপ বেছিকে বহাই দিছো কিয় যে আমাৰ প্ৰমাণত কি আছে বলে ওপৰত কি আছে বলে ফ্যাক্টরিয়াল টুৱাইছ এন আছে ফ্যাক্টরিয়াল টুৱাইছ এন মানে কি টুৱাইছ এন তাৰ আগৰটো কি বলে টুৱাইছ এন মাইনাছ 1 তাৰ আগৰটো কি বলে টুৱাইছ এন মাইনাছ 2 তাৰ আগৰটো কি
টুৱাইছ এন মাইনাছ 3 আফটাৰ ডট 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 এইফালে কি 1 পৰা 1 2 3 4 5 এনেকৈ যাব হল তেনেহলে এইখিনি মিলি কি লিখিব পারবো কি আমি ফ্যাক্টরিয়াল কি টুৱাইছ এন লিখিব পারবো আৰু এইখিনি কি আমি বুদ্ধি কৰিছো কি 2 মানে কি 2 * 1 4 মানে কি 2 * 2 6 মানে কি 2 * 3 আমি এনেকৈ লিখিলে কি এইখিনি আমাৰ কি বলে এইখিনি মানে কি 2 টু দি পাৱাৰ n হল আৰু এইখিনি তাৰি সূত্ৰ পৰিছে কি বলে 1 2 3 4 5 আপ টু কি n লৈকে সো এইখিনি আছিল তোমালোকৰ আজি জোট আৰু বিন্যাসৰ আৰম্ভণি চেপ্টাৰ নেক্সট মই কি কৰিম 6.1 খন কি মই আলোচনা কৰি দিম আকৌ অলপ মই তোমালোকক অনুকিয়ে দিছো সোৱা আকৌ অলপ দিছো সোৱা যাতে পাজলিং নালাগে সোৱা তেনেহলে আমি সূত্ৰ কি পাই পালো আগতে সোৱা কি ফ্যাক্টৰিয়েল n ৰ সূত্ৰ কি আছিল বলে 1 2 3 তা মানে কি 1 ৰ পৰা যিমানবোৰ স্বাভাৱিক সংখ্যা কি n লৈ আছে কোৰ পৰা বলে n লৈ তার কি ফল বলে গুণফল এবিলা কি গুণ আছে যদি এনেকুৱা টুৱাইছ এন হয় তেনে কি হ'ব ইয়াৰ এটো সেম কি হ'ব বলে 1 2 3 4 5 ডট 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 কি এটো কি হ'ব আলটিমেটলি কি বলে টুৱাইছ এনই হ'ব ক্লিয়াৰ হৈছে আছে তেনেহলে টুৱাইছ এনৰ আগৰটো কি টুৱাইছ এন মাইনাছ 1 বলে কি হ'ব কি বলে টুৱাইছ এন মাইনাছ 1 তার আগৰটো কি হ'ব নিশ্চয় কি হ'ব বলে টুৱাইছ এন কি মাইনাছ 2 হ'ব এটো কি সব কি আছে পূৰণ আকাৰ আছে সিমিলারলি এটো সোয়া এটো কি আছিল n লৈকে আছিল তেনেহলে ইয়াৰ আগৰটো কি হ'ব তেনেহলে বলে কি n মাইনাছ 1 তার আগৰটো কি হ'ব বলে কি n মাইনাছ 2 তার আগৰটো কি n মাইনাছ 3 তেনেহলে এইখিনি মানে কি লিখা যায় বলে ফ্যাক্টৰিয়েল n লিখা যায় তেনেহলে এইখিনি মানে কি লিখা যায় বলে ফ্যাক্টৰিয়েল টুৱাইছ এন কি ফ্যাক্টৰিয়েল কি টুৱাইছ এন লিখা যায় যদি এইখিনি বুজিছা তেনেহলে অংকবিলাক এনে পাৰিবা আৰু কি বলে বলে কি 2 * 2 * 2 ডট 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 কি আপ টু 2 লিখবা নাকি 2 টু পারে কি n লৈকে আছে সো এইখিনি আছিল কি তোমাৰ কি আমাৰ ইনডাইৰেকশন ভিডিও নেক্সট ভিডিও তোমালোকক মই 6.1 খিনি আলোচনা কৰি দিম আশা কৰো তোমালোকে নিশ্চয় বুজিলা সো মোৰ চেনেল মইনবিৰি টেক আসাম তোমালোকে সাবস্ক্ৰাইব কৰিবা কমেন্ট কৰিবা আৰু নিয়মিতভাৱে চাই থাকিবা থ্যাংক ইউ